নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কমপ্লিট স্মার্ট ইউটিউব চ্যানেল। আজ ডব্লিউবিপিএসসির যে মোটর ভেহিকেল ইন্সপেক্টরের পরীক্ষা ছিল তার কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে ডিসকাশন করব বলে। আসুন দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে আমরা বুকলেট সিরিজ সি নিয়েছি। কোশ্চেনগুলো সব বুকলেটেই একই আছে, শুধু আগেরটা পরেরটা আগে দিয়ে দেওয়া আছে। আপনারা কোশ্চেন ওয়াইজ অ্যান্সার ভালো করে মিলিয়ে নেবেন। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে এখানে দেখুন ইনস্ট্রাকশানে 2/3 নেগেটিভ মার্কিংয়ের কথা বলা আছে। মানে অন্যান্য পিএসসির যে কোনো পরীক্ষায় 1/3 যে 3টে ভুল হলে এক নম্বর মাইনাস হয়, এখানে 3টে ভুল হলে 2 নম্বর মাইনাস হবে। সেই জন্য একটু সাবধানে অ্যান্সারগুলো দিতে হতো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। এখানে আমরা যতদূর সম্ভব কোশ্চেনের অ্যান্সারগুলো এরর ফ্রি রাখার চেষ্টা করেছি। তাও যদি দু একটা ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের অন্য মত হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা সেটা ভালো করে বিবেচনা করে তার অ্যান্সারটা, সঠিক অ্যান্সারটা দিয়ে দেবো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা দেখুন, ক্রসিং দ্য লাইন, এটা কার অটোবায়োগ্রাফি? এটা হবে লুইস সুয়ারেজ, বি হবে অ্যান্সার। আচ্ছা, হু রোট দ্য ক্যান্টারবারি টেলস? এটা অ্যান্সার হবে জিওফ্রে চসার। আচ্ছা, তারপর নেক্সট, জয় জওয়ান জয় কিষান হলো লাল বাহাদুর শাস্ত্রী। আচ্ছা, তারপর হোয়েন ডিড পন্ডিচেরি বিকামস আর ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া? এটা হবে 1962। আচ্ছা, তারপর এই 5 নম্বর কোশ্চেনটা অ্যান্সার হবে মালি। তারপর নেক্সট কোশ্চেনটা দেখুন, 6 নম্বর কোশ্চেনটা অ্যান্সার হবে জি সত্যায়ন। মানে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের র্যাঙ্কিং অনুসারে হাইয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ারের র্যাঙ্কিং কে পেয়েছে? এটা হবে জি সত্যায়ন, মনিকা বাত্রা তারপরে আছে। জি সত্যায়নের র্যাঙ্কিং হলো 28th ওয়ার্ল্ডে। আচ্ছা, তারপর হুইচ স্টেট লঞ্চ? এইটার অ্যান্সার হবে পুরস্কার মেলা, এটা অ্যান্সার হবে আসাম এই পুরস্কার মেলার আয়োজন করেছিল। আচ্ছা, তারপর অল ইন্ডিয়া মুসলিম লীগ ওয়াজ ফাউন্ডেড? এটা অ্যান্সার হবে 1906। আচ্ছা, তারপর পার্লামেন্ট অফ মালয়েশিয়া ইজ নোন অ্যাজ সোরা হবে অ্যান্সার। আচ্ছা, তারপর পোলু কোথাকার আর্মিকে বলা হয়? এটা ফ্রেঞ্চ সোলজারদের পোলু বলা হয়। আচ্ছা, তারপর 11 নম্বর কোশ্চেনটা দেখা যাক, হুইচ ইজ দ্য ফার্স্ট স্পেসশিপ টু অরবিট দ্য মুন? এটা অ্যান্সার হবে লুনা 10। এটা লুনা 1 লেখা আছে কিন্তু এটা লুনা 10 হবে। আচ্ছা, আর কোনো অপশন নেই লুনা দিয়ে, সেই জন্য এটা এই হবে অ্যান্সার। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে গ্রামীণ বিকাশ ব্যাংক এটা কি করেছে? ফার্স্ট ডেস্কটপ এটিএম করেছে কোন রাজ্যের জন্য? এটা অ্যান্সার হবে তেলেঙ্গানা রাজ্যের জন্য। আচ্ছা, তারপর এটা 13 নম্বর কোশ্চেনটা অ্যান্সার হবে এটা স্বচ্ছ সার্ভেক্ষণ 2018। স্বচ্ছ সার্ভেক্ষণ 2018 লার্জেস্ট ক্লিনলিনেস সার্ভে, এটা ইউনিয়ন মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সের দ্বারা এটা করা হয়েছে। আচ্ছা, তারপর 14 নম্বর কোশ্চেনটা অ্যান্সার হবে ইন্ডিয়া বুলস হাউসিং ফিনান্স। আচ্ছা, এটা অ্যান্সার হবে ডি। আচ্ছা, 15 নম্বর কোশ্চেনটা অ্যান্সার হবে T20 ইন্টারন্যাশনালগুলোতে সবচেয়ে বেশি 3টে সেঞ্চুরি করেছে কোন ব্যাটসম্যান? কলিন মনরো হবে অ্যান্সার। আচ্ছা, তারপর একটা অ্যান্সার দেখা যাক, বিশ্ব বাংলার লোগো, এটা আপনারা সবাই জানেন অশোকান পিলারের সঙ্গে থিম হিসাবে করা হয়েছে, এটা ওয়েস্ট বেঙ্গল হবে অ্যান্সার। আচ্ছা, তারপর 17 নম্বর কোশ্চেনটা অ্যান্সার হবে এটা হলো মেন অ্যান্ড ওমেনদের সেম ওয়ার্কের জন্য সেম পে ইকুয়াল পে সিস্টেম চালু করেছে আইসল্যান্ড হবে এটা অ্যান্সার। আচ্ছা, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য বেস্ট সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নর ইন এশিয়া প্যাসিফিক ফর 2018 বাই ইউকে বেস্ট ম্যাগাজিন দ্য ব্যাংকার? এটা হবে রবি মেননকে বেস্ট দ্য ব্যাংকার অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে ইউকে গভর্নমেন্ট থেকে। আচ্ছা, তারপর ইউনিয়ন হেলথ মিনিস্টার এটা লঞ্চড, এটা ইন্ডিয়াস ফার্স্ট অনলাইন অনকোলজি টিউটোরিয়াল সিরিজ কোন রোগের জন্য? এটা হবে ক্যান্সার। আচ্ছা, তারপর এটা দেখা যায় হাউ মেনি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর দেয়ার ইন ইউএনও? এটা হবে 6খানা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, আরবিক, ইংলিশ, চাইনিজ, স্প্যানিশ, আরবিক, ইংলিশ, চাইনিজ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, আর একটা কি আপনারা একটু দেখে নেবেন। আপনারা 6খানা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তারপর নেক্সট দেখা যাক। আচ্ছা, দ্য হেডকোয়ার্টার্স অফ ILO সিচুয়েটেড এটা অ্যান্সার হবে জেনেভা। আচ্ছা, তারপর মানস স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন আসাম।
আচ্ছা, তারপর হুইচ ইজ নোন অ্যাজ ককপিট অফ ইউরোপ, এটা হবে বেলজিয়াম। আচ্ছা, তারপর সাংস্কৃতিক ভিলেজ অফ ইন্ডিয়া, এটা হবে মাত্তুর, কর্ণাটকা, মাত্তুর। আচ্ছা, ডুরান্ড কাপ আপনারা সবাই জানেন, ফুটবল। আচ্ছা, তারপর এই ডিউস, ম্যাচ, ড্রপ, লাভ, লেট, ফল্ট, এইগুলো হলো টেনিস আর ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। টেনিস যেহেতু লন টেনিস অপশানেই নেই, সেই জন্য ব্যাডমিন্টন হবে অ্যান্সার। আচ্ছা, হু ইজ দ্য রেসিপিয়েন্ট অফ দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2017, এটা অ্যান্সার হবে বিনোদ খান্না। আচ্ছা, দ্য বেস্ট পিকচার অফ 2018 অস্কার ওয়াজ অ্যাওয়ার্ডেড, এটা অ্যান্সার হবে দ্য শেপ অফ ওয়াটার। হুইচ স্টেট অ্যানাউন্স দ্য সিটিং আপ 24/7 গুডিও হেল্পলাইন, এটা অ্যান্সার হবে ফর ওমেন, ওমেনদের জন্য করা হয়েছে এইচপিতে, হিমাচল প্রদেশে, এই অপশানটা হবে অ্যান্সার। আচ্ছা, তারপর ন্যাশনাল পার্ক, ফার্স্ট ন্যাশনাল পার্ক ফর ডিফারেন্টলি এবেল পিপল, মানে বিকলাঙ্গদের জন্য ফার্স্ট ন্যাশনাল পার্ক কোথায় করা হয়েছে, বিশেষ উদ্যোগ করা হয়েছে কোথায়, এটা হবে হায়দ্রাবাদে। আচ্ছা, তারপর নেক্সট 31তম কোশ্চেনটা দেখা যাক, হিমালয়ান হাইড্রো এক্সপো 2018, এটা হবে নেপাল। কোন দেশ আয়োজন করেছে হিমালয়ান হাইড্রো এক্সপো 2018, এটা হলো নেপাল। আচ্ছা, তারপর 32 নম্বর অ্যান্সারটা দেখা যাক। 32 নম্বর কোশ্চেনটা, অল ইন্ডিয়ান সার্ভে অফ হায়ার এডুকেশন, এটা গ্রস এনরোলমেন্ট রেশিও হায়ার এডুকেশনে সবচেয়ে বেশি ভর্তির সংখ্যা কোন রাজ্যে আছে, এটা হবে তামিলনাড়ু, 1 নম্বর। আচ্ছা, তারপর হু ইজ দ্য ফার্স্ট পারসন টু ফ্লাই ইন স্পেস শাটল অ্যান্ড ওয়ার্ক অন দ্য মুন, এটা অ্যান্সার হবে জন ইয়ং। ঠিক আছে। আচ্ছা, হুইচ কান্ট্রি ইন দ্য ইজ দ্য চ্যাম্পিয়ন অফ আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ 2017, এটা হবে ইংল্যান্ড, ইন্ডিয়াকে হারিয়েছিল ফাইনালে। আচ্ছা, তারপর ইন হুইচ ইন্ডিয়ান সিটি দ্য ডিফেন্স মিনিস্টার হ্যাজ ডিসাইডেড টু সেট আপ আ ডিফেন্স ইনোভেশন সেন্টার টু অ্যাসিস্ট স্মল ইন্ডাস্ট্রিজ ইন ম্যানুফ্যাকচারিং কম্পোনেন্টস ফর দ্য ডিফেন্স সেক্টর, এটা অ্যান্সার হবে কোয়েম্বাটুর। এটা সব বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে, আপনাদের একটু চাপের হয়ে গেছে, সবার ক্ষেত্রেই তাই হয়েছে, সেই জন্য ভয় পাওয়ার কিছু নেই। হুইচ কোম্পানি লঞ্চড দ্য ওয়ার্ল্ডস থিনেস্ট ল্যাপটপ, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা হবে অ্যাসার করেছে। আচ্ছা, ঘুমর ইজ দ্য ফোক ডান্স অফ, এটা হবে রাজস্থান। আচ্ছা, তারপর এটা 38 দেখে নেওয়া যায়। 38 বুদ্ধিস্ট মনেস্ট্রি ডেটেড বিটুইন 6th to 12th century হ্যাজ বিন রিবিল্ড, এটা কোথায় রিবিল্ড করা হয়েছে, এটা মোগলমারি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ র্যাডার, র্যাডারের ফুল ফর্ম কি, রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং, এটা হবে অ্যান্সার। তারপর অগ্নি 6 ফলস আন্ডার, আচ্ছা অগ্নি 5 হলো এই সারফেস টু এয়ার মিসাইল, আর অগ্নি 6 হলো ICBM মিসাইল, মানে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। আচ্ছা, তারপর ওয়াল স্ট্রিট ইজ লোকেটেড নিউ ইয়র্ক। আচ্ছা, তারপর হুইচ কান্ট্রি হ্যাজ হোস্টেড দ্য উইন্টার অলিম্পিক 2018, এটা হবে সাউথ কোরিয়া। আচ্ছা, ওয়াটার ATM প্রজেক্ট, এটা হবে ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, তারপর ফার্স্ট রেলওয়ে স্টেশন, মানে যেটা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন আছে, সেটা হবে ভোপাল স্টেশনে। আচ্ছা, তারপর চায়না হ্যাড সেট আপ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট 3D প্রিন্টেড বাস স্টপ ইন হুইচ সিটি, এটা হবে সাংহাই। আচ্ছা, তারপর দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি IIT হ্যাজ সেট আপ ইটস ফাস্ট ফুড টেস্টিং ল্যাব ইন হুইচ IIT ক্যাম্পাস, এটা হবে খড়গপুর। ঠিক আছে। আচ্ছা, এটা ফার্স্ট ফুড টেস্টিং ল্যাব, ঠিক আছে, প্রথম ফুড টেস্টিং ল্যাব হয়েছে খড়গপুরে। আচ্ছা, তারপর টু প্রমোট হিন্দি ল্যাঙ্গুয়েজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, হোয়েন ইজ ওয়ার্ল্ড হিন্দি ডে সেলিব্রেট, এটা হবে 10th জানুয়ারি। আচ্ছা, তারপর হু ইজ দ্য এডিটর অফ দ্য বুক মাজুলি রিসোর্সেস অ্যান্ড চ্যালেঞ্জেস, মাজুলি রিসোর্সেস অ্যান্ড চ্যালেঞ্জের লেখক হলো সঞ্জীব কুমার বারকাকোটি, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা 49th অ্যান্সার হবে, এটা চায়না, এটা একটা চায়না শহরের নাম দিয়ে মিসাইল, ওই নামে মিসাইল করা হয়েছে চায়না তরফ থেকে। আচ্ছা, তারপর হোয়েন ইজ দ্য ইন্ডিয়ান আর্মি ডে সেলিব্রেট, এটা 15ই জানুয়ারি।
আচ্ছা, তারপর 51 নম্বরটা দেখা যাক, হোয়াট ইজ দ্য কারেন্সি অফ ভুটান, এটা অ্যান্সার হবে ডি। আচ্ছা, গুলটাম, এটা এনটা উচ্চ থাকে, উচ্চারণ হয় গুলটাম। আচ্ছা, তারপর 52, ইন হুইচ স্টেট গেল ইন্ডিয়া লিমিটেড হ্যাজ কমিশনড ইন্ডিয়াস সেকেন্ড লার্জেস্ট রুপটপ সোলার পাওয়ার প্ল্যান্ট, এটা হবে ইউপি, উত্তরপ্রদেশে তৈরি করেছে। আচ্ছা, এটা 53টা অ্যান্সার হবে। এটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ব্যাঙ্কিং রিলেটেড। এটা ডেবিট কার্ডে কোনো চার্জেস লাগবে না। 2018 1 জানুয়ারি থেকে চালু করেছে ফিনান্স মিনিস্ট্রি। এটা হবে 2000-এর নিচে, নো চার্জেস অন ডেবিট কার্ড ট্রানজ্যাকশান। 2000-এর নিচে হলে কোনো চার্জ, এক্সট্রা চার্জ লাগবে না, 2000-এর ওপরে হলে লাগবে। আচ্ছা, তারপর আফটার সিকিম হুইচ স্টেট ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য সেকেন্ড স্টেট ইন দ্য নর্থ ইস্ট টু বি ডিক্লেয়ার্ড ওপেন ডেফিকেশন ফ্রি। আচ্ছা, এটা অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ। দ্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন প্রপোজেস ফর, এটা এনআরসি ইস্যু, যে এনআরসি রিসেন্টলি খুব এ নিয়ে ঝামেলা হচ্ছে, সেইটার অ্যান্সার হবে, এটা বোথ হবে, বি অ্যান্সার হবে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। আচ্ছা, তারপর 56টা দেখা যাক। 56টা হলো, ইন হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি ইজ নো হিউম্যান রাইটস কমিশন, কোন ইউনিয়ন টেরিটরি বা স্টেটে হিউম্যান রাইট কমিশন নেই, এটা হবে দিল্লি। আচ্ছা, তারপর হু ইজ দ্য ফার্স্ট ওমেন জাজ ইন সুপ্রিম কোর্ট, মেরা সাহেব ফাতেমা বিবি। আচ্ছা, আচ্ছা, তারপর 58টা হবে অ্যান্সার, এই যে 58টা অ্যান্সার হবে সি, ঠিক আছে। আচ্ছা, তারপর 59টা অ্যান্সার হবে পোর্ট ব্লেয়ার, এটা বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় আছে, পোর্ট ব্লেয়ারে। আচ্ছা, তারপর রেপো রেট, এটাও একেবারে কারেন্ট অ্যাফেয়ার্সে কারেন্ট কোশ্চেন, 6.25 করা হয়েছে রেপো রেট, এই ফেব্রুয়ারিতেই করা হয়েছে। আচ্ছা, তারপর ইন 2019 হুইচ কান্ট্রি হ্যাজ সাইন্ড দ্য অ্যাকর্ড টু জয়েন ন্যাটো টু বিকাম দ্য মেম্বার অফ ন্যাটো মিলিটারি অ্যালায়েন্স, এটা হবে ম্যাসিডোনিয়া ন্যাটোর সঙ্গে যুক্ত হয়ে মিলিটারি অ্যালায়েন্স করছে, ঠিক আছে। আচ্ছা, তারপর এই 62টা অ্যান্সার হবে, এই ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল অফ থাইল্যান্ড, এটা হবে এই যে এই সি অপশানটা, ঠিক আছে, ফাইটিং ফিশ। তারপর 63টা অ্যান্সার হবে পানামা, ঠিক আছে। ফার্স্ট টাইম 2018 সালে কোন টিম ফিফা ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছিল, পানামা, আর আইসল্যান্ডও পেয়েছিল, এখানে অপশান নেই আইসল্যান্ড, পানামা শুধু আছে, পানামা অ্যান্সার হবে। আচ্ছা, তারপর হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সঙ্গীত নাট্য একাডেমি অ্যাওয়ার্ড আন্ডার ক্যাটাগরি অফ হিন্দুস্তানি ভোকাল মিউজিক, এটা হবে LJ রাও, ঠিক আছে, ললিত জে রাও। আচ্ছা, তারপর নেক্সট 65টা, একটা মিনিট, হ্যাঁ 65টা অ্যান্সার হবে the name of the former secretary of India, government of India, who was awarded with K. V. Ramani award for social justice 2018, এটা অ্যান্সার হবে PS Krishnan। আচ্ছা, who was honored with the first Ward Smith Award 2019 for his contribution to Indian literature at the Words কাউন্ট ফেস্টিভ্যাল, এটা অ্যান্সার হবে প্রবীণ কুমার বর্মা। আচ্ছা, তারপর হু অ্যামং দ্য ফলোয়িং প্রুভড দ্যাট দ্য আর্থ ইজ নট ফ্ল্যাট, এটা হবে ডপলার। আচ্ছা, তারপর খাদকাওয়াসলা ইজ ফেমাস ফর, খাদকাওয়াসলা হলো মহারাষ্ট্রের পুনে জেলার একটা শহরের নাম, এটা হলো ডিফেন্স একাডেমির জন্য বিখ্যাত। আর খাদকাওয়াসলা একটা ড্যামও আছে, যার ওপর বিভিন্ন হাইড্রাল প্রজেক্ট হচ্ছে। আচ্ছা, তারপর হুইচ ব্রিজ ইজ নোন অ্যাজ ক্যান্টিলেভার ব্রিজ, এটা অ্যান্সার হবে আমাদের রবীন্দ্র সেতু, কলকাতা। আচ্ছা, তারপর ইসরো, এই যে ইসরো ইন্ডিয়ান স্পেস অর্গানাইজেশন লঞ্চ দ্য হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার অন 30th জানুয়ারি 2019, এটা অ্যান্সার হবে বেঙ্গালুরু। আচ্ছা, তারপর 71টা দেখে নেওয়া যাক।
হুইচ ইজ দ্য অফিসিয়াল ফ্লাওয়ার অফ ওয়েস্ট বেঙ্গল, এটা হবে শেফালি। আচ্ছা, হুইচ ইজ দ্য ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল অফ ইন্ডিয়া, এটা হবে রিভার ডলফিন। আচ্ছা, তারপর who was appointed for a fixed tenure of 2 years on 2nd February 2019 as the new director of Central Bureau of Investigation CBI, এর অ্যান্সার হবে ঋষি কে শুক্লা। আচ্ছা, তারপর 74টা দেখে নেওয়া যায়, হোয়াট ওয়াজ দ্য থিম অফ ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে সেলিব্রেটেড অন 2nd February 2019, এটা অ্যান্সার হবে ওয়েটল্যান্ডস অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এটা হলো থিম ছিল। আচ্ছা, তারপর দ্য ফার্স্ট কান্ট্রি অফ জিসিসি টু ইন্ট্রোডিউস ভ্যালু অ্যাডেড ট্যাক্স ফর দ্য ফার্স্ট টাইম 2018, এটা হবে ইউএই আর সৌদি আরবিয়া। আচ্ছা, তারপর দ্য ডিফারেন্স অফ টু রেশনাল নাম্বার, এবার অঙ্ক লাস্টে 25টা অঙ্ক ছিল, 25টা অঙ্ক দেখে নেওয়া যাক। দ্য ডিফারেন্স অফ টু রেশনাল নাম্বার ইজ অলওয়েজ রেশনাল। আচ্ছা, দ্য সাম অফ রেশনাল নাম্বার অ্যান্ড ইরেশনাল নাম্বার, আচ্ছা অলওয়েজ রেশনাল। আচ্ছা, এই 77টা আপনারা একটু অ্যান্সারটা লিখবেন, এটা একটু সন্দেহ আছে, আপনারা জানাবেন কোনটা অ্যান্সার হবে। আচ্ছা, তারপর 78টা দেখা যাক, দ্য রেশিও অফ লস অ্যান্ড দ্য সেল প্রাইস, এটা প্রফিট লসের অঙ্ক দিয়েছে, এটা অ্যান্সার হবে 12%, ঠিক আছে, বা 12.5%। আচ্ছা, তারপর 79টা অ্যান্সার হবে, এটা প্রফিট লসের অঙ্ক দিয়েছে, এটা 600 হবে অ্যান্সার এ। আচ্ছা, তারপরে দেখে নেওয়া যাক, তারপর আবার একটা প্রফিট লসের অঙ্ক, এটা অ্যান্সার হবে নান অফ দিস, এটা 1/20 × 100 মানে 5% অ্যান্সার হওয়ার কথা, 5% অপশানই নেই। আচ্ছা, তারপর এটা অ্যান্সার 82টা অ্যান্সার হবে, এলসিএম কত, এলসিএম হবে 48 হবে, আর সংখ্যা দুটো হবে 12 আর 16, এরটা হওয়ার কথা, কিন্তু এখানে 18 আছে, কিন্তু 48 এলসিএম 18 হতে পারে না, আর কোনো অপশানেই এরকম নেই, সেই জন্য এরটাই অ্যান্সার, এটা ভুল আছে বলেই মনে হয়। আচ্ছা, তারপর দ্য রেশিও অফ দ্য এজ, এটা রেশিও এজের অঙ্ক, এটা 9:13 হবে অ্যান্সার। তারপর এটা অ্যান্সার হবে 45, 50 আর 55, অনেকে যোগ করতে ভুলে গেছে মাইনাস করে, এটা করে এসেছে, ডিএটা করে এসেছে, কিন্তু অ্যান্সার হবে এরটা। আচ্ছা, এটা অ্যান্সার হবে 200, 250, 300। আচ্ছা, তারপরে এই ট্রেনের অঙ্ক দিয়েছে অনেকগুলো, এটা 150 হবে ট্রেনের দৈর্ঘ্য, আর এটাও ট্রেনের দৈর্ঘ্য হবে 150। আচ্ছা, এটা হবে 3 সেকেন্ডস। আচ্ছা, এটা হবে 14 ডেজ। 89টা, আর 90টা অ্যান্সার হবে 40 ম্যান। আচ্ছা, তারপর দেখে নেওয়া যাক, তারপর এটা ওয়ার্কের অঙ্ক দিয়েছে, 3 দিনে টাইম অ্যান্ড ওয়ার্কের, 3 দিনে এটা শেষ হবে, আর এটা 12 দিন লাগবে। আচ্ছা, এবার এইসব অঙ্কগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। 11/6 হবে এটা অ্যান্সার, এটা হয় 18/11 ইন্টু 11/6 করলে 3 অ্যান্সার হয়। আচ্ছা, তারপর এটারও অ্যান্সার হবে 17/7, 17/7 করলে পুরো কেটে যায়, এটা 7/17 আছে। আচ্ছা, তারপর এটা অ্যান্সার হবে 107, এটাও খুব ক্যালকুলেশনের অঙ্ক, এটা হবে 107/7 অ্যান্সার। আচ্ছা, এটা হবে 283/27। আচ্ছা, এটা অ্যান্সার হবে সি 0.0007। আচ্ছা, এটা অ্যান্সার হবে 0.05, আর 99টা অ্যান্সার হবে 0.000004। আচ্ছা, আর 100টা অ্যান্সার হবে 0.000601। এই হলো 100টা কোশ্চেন। আচ্ছা, আপনাদের কত মার্কস উঠছে এই 100টা কোশ্চেন সলভ করার পর, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপর আমরা একটা অবশ্যই কাট অফ কত উঠতে পারে সেই সংক্রান্ত ভিডিও বানিয়ে দিয়ে দেবো, বা এই ভিডিও ডেসক্রিপশনে সেই কাট অফ কত উঠতে পারে তা লিখে দেবো, আপনারা সেটা অবশ্যই দেখে নেবেন। আর আপনাদের কত কাট অফ যাবে বলে মনে হচ্ছে, কারণ যেহেতু 3টে ভুল হলে 2 নম্বর মাইনাস ছিল, তাই জন্য মনে হচ্ছে একটু কাট অফ লোয়ের দিকেই থাকবে। আর যেহেতু 170 সেন্টিমিটার হাইট হতে হবে বলা ছিল, অনেকে
তার কম হাইটেরও পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছে শোনা যাচ্ছে, তাও তারা তো ফাইনাল ইসের সময় ভেরিফিকেশনের সময় তো তাদের মাপঝোপের সময় কেটে যাওয়ারই সম্ভাবনা আছে, সেই জন্য কাট অফ তুলনামূলকভাবে কম থাকবে। আর পরীক্ষার্থীর সংখ্যাও তেমন ছিল না, আর অনেক অ্যাবসেন্স ছিল পরীক্ষা হলে, সেই জন্য বলা যেতে পারে কাট অফ খুব একটা বেশি উঠবে না। আপনারা যদি অ্যাটেম্প্ট ঠিকঠাক মতো 60 থেকে 65টার মতো অ্যাটেম্প্ট ঠিকঠাকভাবে করে আসতে পারেন, খুব ভালোভাবে করে আসতে পারেন, তাহলে অবশ্যই একটা চান্স তো আছেই। আচ্ছা, এই ভিডিওতে এই অবধি। আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ততক্ষণের জন্য নমস্কার।